দোহা থেকে ঢাকার পথে আসতে নিয়ে আমি বিমানে চড়ি, মাঝে মাঝে চড়া হয়। তো বিশাল মানে জাস্ট মেঘের উপরে যখন বিমানটা চলতেছিল, নিচের দিকে তাকায় আমার চোখটা গেল সুদূর পর্যন্ত, চোখ আর পারল না, এত মেঘ, বিশাল মেঘমালা। তো ভাবলাম এই মেঘের কি ওজন আছে নাকি, আমি জানতাম। একটু চিন্তা করলাম এর ওজন যদি থাকে তাহলে তো কাম সারা। একটু সার্চ দিলাম, সার্চ দিয়ে দেখি যে না, মেঘের ওজনও আছে। বিজ্ঞান বলছে কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন হলো 10 লক্ষ টন। আল্লাহু আকবার বলেন। কিউমুলাস নামে কিছু কি বলে মেঘমালা আছে যাদের ওজন আরো বেশি। ভাবলাম দেখি তো কোরআনে আছে নাকি এই বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানায় দিলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাত সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি এই আকাশে মেঘমালা সৃষ্টি করেছেন, জমাট করেছেন এবং সেটাকে ওজন করে ভারী করে সেখানে ঝুলায় রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যদি মেঘগুলো যদি পড়ে যেত, বলেন যদি মেঘগুলো পড়ে যেত মানুষ কি বাঁচত? এই ইমারত, এই সুন্দর ঘর বাড়ি, এগুলো কি একটাও থাকতো? তাহলে আকাশে ঝুলিয়ে রেখেছেন মেঘগুলোকে কে? এই মেঘ বাষ্পীয় আকারে জমিন থেকে যখন পানিগুলো তুলে নেন বাষ্পীয় আকারে, এই সিস্টেমটা না করে যদি পাইপিং সিস্টেম হতো, পৃথিবী চলতো? পৃথিবী চলতো? সব কিছু ম্যানেজমেন্ট করেছেন যিনি আমার, তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, প্রথমেই বৃষ্টি নয়, প্রথমে বায়ুর প্রবাহ। কিসের প্রবাহ বলেন তো? বায়ুর প্রবাহ। এরপরে মেঘের স্তূপীকরণ, এরপর সেই ঘনীভূত সেই মেঘ থেকে আল্লাহ তাআলা এটাকে গলে গলে বৃষ্টি আকারে জমিনটাকে ধুলাই বলেন, জমিনটাকে সিক্ত করেন। তিনি কে? আল্লাহ তাআলা। এটা বিজ্ঞান হারে এসে প্রমাণ করছে যে প্রথমে বায়ুর প্রবাহ হয়, এরপরে বৃষ্টি নাজিল হয়। তাহলে এই তথ্যগুলো আজকে বিজ্ঞান 19-20 শতকের সময় এসে বলল, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আজ থেকে আরো ১৫০০ বছর আগে বলে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন বলুন তো, বিজ্ঞান প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল? কোরআন থেকে ধার নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون. জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই আল্লাহ যিনি আগে বায়ু প্রেরণ করেন, মেঘমালাকে সঞ্চারিত করে, তা এরপরে মেঘমালাকে যেভাবে ইচ্ছে সেইভাবে তিনি ছড়িয়ে দেন আকাশে, স্তরে স্তরে তা রাখেন। আমার বন্ধুগণ, তাহলে এই যে তথ্যগুলো ১৫০০ বছর আগে পৃথিবীর কোন মানুষের পক্ষে দেওয়া কি সম্ভব নাকি? এই তথ্যগুলো দিয়েছেন তিনি আমার কে? তিনি আমার কে? আবার এই বৃষ্টি যে আকাশ থেকে পড়ে, পরিমিত পানি কিন্তু আল্লাহ পাক বৃষ্টি নাজিল করেন, ডিসপ্লানে নাজিল করেন না। যে পরিমাণ পানি বাষ্পীয় আকারে ওঠে সেই পরিমাণ পানি আল্লাহ পাক নাজিল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদরিন ফাআনশারনা বিহি বালদাতান মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি আকাশ থেকে পরিমিত ভাবে বৃষ্টি নাজিল করেন। এটাকে গবেষণা করে আজকে বিজ্ঞান বলতেছে
মেটেরোলজিক্যাল সায়েন্স, আবহাওয়া বিজ্ঞান বলতেছে প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন বাষ্পীয় হয়ে উপরে ওঠে। 16 মিলিয়ন টন। কেউ তো আল্লাহু আকবার বললেন না। 16 মিলিয়ন টন। এটা যদি কোনো মেশিন সিস্টেম করে, টেকনোলজি প্রয়োগ করে কেউ যদি চেষ্টা করতো, এই পানিকে উপরে তোলা সম্ভব হতো? আসতে বলুন, সম্ভব হতো? এবং বছরের পরিমাণটা দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টন। 513 ট্রিলিয়ন টন পানি গোটা দুনিয়া থেকে বাষ্প আকারে আল্লাহ পাক আকাশে উঠা। দুনিয়া চালান কে? আর অহংকার করে কে? কয় যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। রাজাকারের নাতিপুতিরা কার বান্দা? আসতে বলে কার বান্দা? বলুন তো, এই কথার মধ্যে অহংকার আছে না নাই? আসতে বলবেন, অহংকার আছে না নাই? অহংকার আছে যার, পতনও আছে তার। বহু কিছু করেছে তারা, অনেক কিছু করেছে। এই পাবনাতে দই বাজার 2014 সালে আমাকে লক্ষ্য করে গুলিও করা হয়েছে। ঈমান যদি দুর্বল থাকে, ঈমানটা তরতাজা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন যখন তেলাওয়াত হয়, ইমানদারের ইমানটা তাজা হয়ে যায়। যে দেহে কোরআন তেলাওয়াত বেশি, সেই দেহে রোগ কম। আগের যুগের দাদিরা কোরআন তেলাওয়াত করতেন, 80 বছর বয়সে চশমা লাগতো না, কোরআন দেখে দেখে তারা পড়তেন। দাদিরা উঠতেন শেষ রাতে, ফজর নামাজ তারা পড়তেন। বুঝতেন কম, জানতেন কম, শিক্ষা দীক্ষা তেমন ছিল না, কিন্তু আদব স্বভাব সব ঠিক ছিল। শ্বশুর শাশুড়িকে সম্মান করেছেন, মুরব্বীদেরকে সম্মান করেছেন। কিন্তু একটা প্রশ্ন যদি করি, বসে বসে ঘরে শাহাদাত ভাইয়ের সঙ্গে একটা কথা বলছিলাম, বললাম একটা প্রশ্ন আপনাকেও করবো। ওই জায়গায় বলেছি, বলুন তো, আজকে যে তালাকের প্রবণতা বেড়েছে, এটা শিক্ষিত সমাজে বেশি না অশিক্ষিত সমাজে বেশি? বলে মূর্খরা বেশি তালাক দেয় না শিক্ষিতরা বেশি তালাক দেয়? দেশকে আগায় দিয়েছে মূর্খরা, পিছায় দিয়েছে শিক্ষিত নামের কলঙ্করা। শ্রম দিয়ে দেশকে আগায় দিয়েছে। এরপর প্রবাসী, আধুনিক মালয়েশিয়াকে সাজিয়েছে আমার দেশের প্রবাসীরা, কাতারকে সাজিয়েছে আমার দেশের প্রবাসীরা, রেমিটেন্স পাঠালো প্রবাসীরা। মূর্খ মানুষ, তেমন এলেম কালাম নাই। প্রবাসী দেশকে আগায় দিল, শ্রমিক দেশকে আগায় দিল, কৃষক হার ভাঙ্গা পরিশ্রম করে দেশকে আগায় দিল। দেশকে পিছায় দিল কারা? শিক্ষিত নামের কিছু মূর্খ। কি কি ঠিক কিনা বলেন? মূল শিক্ষিত নয়, কারণ তাদের কিসের তেলাওয়াত নাই? কিসের তেলাওয়াত নাই? এখানে একটা ফুল বাগান সাজানো হয়েছে, একটা মাদ্রাসা বানানো হয়েছে। আমি জানেন ঢুকি আমি খুবই আনন্দিত। আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। কেউ তো থাকবো না আমরা, কেউ থাকবো? সত্য কয়েকদিন পর আপনার ছেলে মেয়ে সব দখল করে ফেলবে, বলবে যা কবরে যা। কই যা? যা কবরে। 24 ঘন্টাও দেরি করবে না। পৃথিবীতে আপন বলতে আমার কেউ নাই, কেউ আমার আপন না। কে বলেছে আমার বউ আপন? কে বলেছে আমার সন্তান আপন? কে বলেছে আমার বাপ আপন, মা আপন? কেউ আপন না। শুধু চোখ বন্ধ করে একটু ভাববেন, পৃথিবীতে আমার আপন জন বলতে কেউ নাই। আমার আপন তিনি কে? আল্লাহ। আমার আপন কে? আল্লাহ। এক্ষুনি আপনি মরে যান, সুন্দরী স্ত্রী আপনার, ছোট্ট বাচ্চা আপনার কোলে আছে, এক্ষুনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন। সংবাদ যাবে আপনার স্ত্রী কানে, হাওয়া করে কাঁদবে, সেন্সলেস হয়ে পড়বে। এরপরে হুঁশ থাকবে না, 3 দিন খাবে না, 6 দিন গলা ভেঙে বসে থাকবে, পাগলের মতো ছোটাছুটি করবে। কিন্তু দেখা যাবে 2 সপ্তাহ পার হলে পরে খাওয়া স্বাভাবিক হয়ে যাবে।
1 মাস হয়ে যাবে হাসি মুখে ফুটবে, 2 মাস 3 মাস 4 মাস হয়ে যাবে শ্বশুর বাড়ির লোকজন তোমার সুন্দরী কম বয়সী বউটাকে নিয়ে চলে যাবে। 6 মাস 7 মাস হয়ে গেলে পরে মুরব্বীরা আনাগোনা করবি, কানাকানি করবে, এমন একটা মেয়েকে এই জায়গায় কেমন করে রাখবো, বিয়ের শাদী দেওয়া দরকার, জোর করে হয়তো বা বিয়ের শাদী দিয়ে দেবে। নতুন স্বামী যখন পেয়ে যাবে, নতুন স্বামীর ঘর পর পর ওই মেয়েটাই ওই বউটাই তোমার বলবে তার আব্বা আম্মাকে, আব্বা আম্মা তোমরা যে আমাকে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছো এটাই ভালো, কারণ আগের স্বামীর চাইতে স্বামী আমার আরো ভালো। এটাই দুনিয়ার নিয়ম। কেউ আমাকে মনে করবে না, আমাকে সব ভুলে যাবে। যিনি আমাকে কখনো ভুলবেন না, যিনি আমাকে কখনো ছাড়বেন না, তিনি আমার একমাত্র কে? আল্লাহ বলছেন বান্দারে তুই আমাকে ভুলে থাকিস কেমনে? তুই কি জানিস তুই আমার দিকে 1 হাত আগালে আমি তোর দিকে 10 হাত আগাই। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাব। তুই আমার কালামের তেলাওয়াত কর, এর সঙ্গে সম্পর্ক রাখ। এটা এমন একটা কিতাব, সায়েন্টিস্ট সায়েন্স নেবে পাবে, বিজ্ঞানী বিজ্ঞান নেবে পাবে, সাহিত্যিক সাহিত্য নেবে পাবে, ব্যবসায়ী ব্যবসা নেবে পাবে, লেখক লেখা নেবে পাবে, চাকরিজীবী চাকরি পদ্ধতি নেবে পাবে, ব্যাংকার ব্যাংকের পদ্ধতি পাবে, আইনজীবী আইন পাবে, রাজনীতিবিদ রাজনীতি পাবে, রাষ্ট্রপতি রাষ্ট্রের পদ্ধতি পাবে, শাসকরা শাসন পদ্ধতি পেয়ে যাবে। কোন দিক থেকে আপনি চান, সকল কিছুর সমাধান এই কিতাবের মধ্যে আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাকে মাফ করার জন্য কত অস্থির তিনি অবস্থান করেন হলো আরশ আজিমে। কোথায় থাকেন তিনি? আরশ আজিম। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। আল্লাহ পাক আরশ আজিমের সমাসীন থাকেন। সে আরশ আজিম থেকে প্রত্যেক রাত্রিতে ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে এসে বলেন আলা মিন মুস্তারজিফিন ফা আলা মিন মুস্তাগফিরিন ফা আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। কোন ক্ষমা প্রার্থী আছে আমি তাকে ক্ষমা করে দেব। প্রথম আকাশে আসেন। এই যে আকাশ আমরা দেখতে পেয়েছি হলো কয় নাম্বার আকাশ? 1 নাম্বার। বলেন কয় নাম্বার? এর উপর আরো কয়টা আছে? বলেন কয়টা আছে? আল্লাহ কি 1 আকাশের মালিক না 7 আকাশের মালিক? আর সেই 7 আকাশের মালিকের বান্দা আমি, ছোট্ট একটা মানুষ, 4-5 বার পায়খানা করলে হুঁশ থাকে না, সে আবার অহংকার দেখায়। কিছু চেহারা সুন্দর কিছু যুবক আছে, বিশাল বডি, একটু জিম টিম করে, বডি টডি ভালো, চেহারাটা একটু ভালো, রাস্তায় যখন হাঁটে বুঝায় আমি একখান মাল, তুমি কিচ্ছু না বাবা, কিচ্ছু না। মরে গেলে 3 দিনে চাপড়া নাই, 7 দিনে নারী ভুঁড়ি নাই, এরপরে সিগার ঢুকবে, সাপ ঢুকবে, বিচ্ছু ঢুকবে, 3 মাসে তোমার চামড়াও নাই, কিচ্ছু নাই, কয়েকটা হাড় ছাড়া। কিসের বড়াই করো তুমি? তোমার জন্ম 1 ফোঁটা পানি থেকে। অহংকার বান্দার জন্য নয়। চোখ বন্ধ করলে সব অহংকার চলে যাবে। অহংকার কার? আর সে আল্লাহ বলছেন কি জানেন? সে আল্লাহ বলতেছেন বান্দা আমি দুনিয়ার আকাশে চলে আসছি আমি তোমাকে মাফ করার জন্য। আকাশটা কত বড় দেখেন। আমরা যেখানে বসে আছি, আমার কথা কি মন খারাপ করছেন আপনারা? কথা বুঝতে পারছেন তো? আমরা যেখানে বসে আছি এখান থেকে আকাশটা কয় মাইল দূরে? 3 মাইল? কিছু কম, একটা পরিমাণ কম দেখি। 80 লক্ষ মাইল দূরে। কোথায়? কোথায় 9 কোটি 80 লক্ষ মাইল দূরে? আকাশ, আকাশ। সূর্য চন্দ্র একটা এস্টিমেট করা যায়। আকাশ কই? আকাশের কোনো কেউ তথ্য পাইছে খুঁজে? কিন্তু আকাশ দেখা যায় না? দেখা যায়। এই ছাদের মালিক কে? আল্লাহ। খুঁটি কয়টা? খুঁটি নাই। 4-5টা আছে মনে হয় নাকি? কোনো খুঁটি মুটি আছে? বলুন তো পৃথিবীর কোন ছাদকে সঙ্গে পারবে? কাতারে গিয়েছিলাম, কাতারে এক শপিং মার্কেটে ঢুকে দেখি আকাশ রাতের বেলা দিনের মতো। ওরা পুরো উপরটাকে পুরো চাঁদনি রাতের মতো সাজাইছে, দিনের মতো সাজাইছে। মানে আকাশের ডিজাইন তারা করেছে। আকাশে তার আকাশটা কত আধুনিক ডিজাইনের আকাশ, ছাদ। আল্লাহু আকবার। পৃথিবীর কোন বিল্ডিং কি খুঁটি ছাড়া হয়? আর আল্লাহ পাক একটা ছাদ বানায় রাখছেন, কোনো খুঁটি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। বিগাইরি আবাদিন তারাউনাহা। আমার ভাইরা,
এই আকাশটা কত দূরে, কান লাগাবেন, কানটা খরগোশের মতো খাড়া করবেন, মনোযোগ দিয়ে শুনুন। একটু ওই হাদিসের দিকে ব্যাখ্যা দিতে নিয়ে এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি, একটু বলা দরকার, একটু শোনেন। আমার আল্লাহ কত দূর থেকে আমাকে মাফ করার জন্য প্রথম আকাশে আসেন। আমরা যেখানে বসে আছি পাবনা জেলার সুজানগর উপজেলার উলাট গ্রামে আমরা বসে আছি। এই জায়গা থেকে আমরা যদি উপরের দিকে তাকাই একটা আকাশ দেখতে পাই, সূর্য দেখতে পাই, রাতের বেলা চাঁদ দেখতে পাই। এই চাঁদের দেশে মানুষ গেছে, সূর্যের কাছে মানুষ যেতে পারে নাই, কিন্তু কিছু তারকারা যে আকাশে দেখা যায়, তারকা একটা দুইটা নয়, বেটেল জুইস নামক একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। কত কোটি গুণ? কত কোটি গুণ বলেন? সূর্যের চাইতে একটা তারকার আকার 33 কোটি গুণ বড় একটা তারকা। এরকম করে গ্যালাক্সি, এক একটা গ্যালাক্সির মধ্যে আছে 500 বিলিয়ন তারকা। মিলিয়ন না, 500 বিলিয়ন তারকা আছে এক একটা গ্যালাক্সির মধ্যে। ওটা কিন্তু আকাশ না, মহাশূন্যে ঝুলতেছে, মহাশূন্যে ঝুলতেছে। এই তারকাগুলো বেটেলজুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই, এই সমস্ত তারকাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যের মাঝে ঝুলায় রেখেছে। আবার আমার বন্ধুগণ, এরকম গ্যালাক্সি একটা দুইটা নয়, কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে রেখে দিয়েছেন। মানুষ চলে গেল, এখন মানুষ যদি চিন্তা করে আমরা একটা তারকার দেশ দেখতে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো যানবাহন দিয়ে কি যাওয়া সম্ভব নাকি? দেখে চেষ্টা করে দেখি তো নভোযান দিয়ে সম্ভব হয় কিনা। অ্যাপোলো 11 নামে একটা নভোযান আছে, লেটেস্ট ও নভোযান, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। কত হাজার? মানুষ বানাইছে, কিন্তু মানুষের জ্ঞান যে নাই তা তো না। ঘন্টার গতি কত? 39,000 কিলোমিটার। অ্যাপোলো 11, এই অ্যাপোলো 11 যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার, 39,000 কিলোমিটার বেগে যদি কেউ ওই নভোযানে চলে যদি রওনা দিয়ে দেয়, সেই সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই যেতে যদি সময় নেয়, রওনা দেয়, তার সময় লেগে যাবে পার আওয়ার 39,000 কিলোমিটার বেগে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলে। যাবেন? কেমনে যাবেন? বাঁচবেন কয়দিন? যাবেন কখন? কেউ তো সুবহানাল্লাহ বললেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তারকা সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যদি যেতে এত সময় লাগে, আরো তারকা আছে, এরপর আকাশ আছে। তাহলে আমার আল্লাহ কত দূর? এই যে আকাশ, এই আকাশের চাইতে বিশাল বড় হলো দ্বিতীয় আকাশ, তার চারও বড় তার তৃতীয় আকাশ। সেই 7 আকাশের উপর হচ্ছে আরশ আজিম। সে আরশ আজিম থেকে প্রত্যেক রাতে প্রথম আকাশে এসে বলেন, বান্দা ক্ষমা চা, ক্ষমা করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। ক্ষমা চাবে কখন? বিড়ি খাতি তো কামসা। এত বিড়ি জাতি খায়, ওরে বাপরে বাপ। এই যে আসতেছিলাম ওখানে, যখন আসতে বহু লোক দেখলাম আসতেছে, এক একটা লোকের মুখ থেকে এক একটা বিড়ির গন্ধ। মাহফিল শেষে মুসাফা করতে আসে, রাগ করেন না, একটু মজা করে বলতেছে, মহব্বতে মুসাফা করে, মুসাফা করি, মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু কি বলে, গাড়িতে বসে যখন দু হাত যখন নাকে নেই, তখন দেখি সুঘ্রাণ আর সুঘ্রাণ। তো বললাম তাড়াতাড়ি কিছু দাও, হাতটা ধুয়ে ফেলি। এত বিড়ি জাতি খায়, মনে হয় জাতি মানে বান্দার সৃষ্টি হয়েছে বিড়ি খাওয়ার জন্য। ভাত একবেলা মিস হোক, বিড়ি মিস হওয়া যাবে না, ঠিক কি না? এত খাওয়া খায়, হ্যাঁ বিড়ি খেতেই হবে। আবার মাহফিল এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি চেষ্টায় আছেন যে এটাকে জায়েজ করা যায় কেন। আবার আপনি পান খান, বুড়া মানুষ, ছোট্ট লাল হলে দেখতেও সুন্দর লাগে, পান খান, পান খেতে সমস্যা নেই, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন?
এখানে কথা আছে, এখানে ক্লেম আছে না নাই? খাওয়া যাবে কি? মাদক নিয়ে কি কিছু কথা বলার দরকার আছে? নেশা নিয়ে বলার দরকার আছে না নাই? যার নেশা আছে তার ক্ষতি ছাড়া কিছু নাই। কোন নেশার দিকে আমরা যাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা ভালো হও, তোমার হাতে আগামীর বাংলাদেশ উঠবে। নামাজটা পড়ো, চরিত্র সুন্দর করো। গার্লস স্কুলের সামনে যায়া ইতিমের মধ্যে বসে দেখো না, এগুলো লস প্রজেক্ট। ফুচকা টুচকা একসঙ্গে বসে খাইও না, সুরিফিতে কিনা দেওয়ার দরকার নেই, একদম লস। একদম কি লস? মনে থাকবে? আস্তে করে মনে থাকবে। পিছনের দরজা দিয়ে যাবা না। বিয়ের প্রয়োজন হবে সামনে বলে ফেলবা, মুরব্বীকে বলে ফেলবা। যে যুবক বিয়ে করার আগ্রহ প্রকাশ করে সে চরিত্রবান, আর যে যুবক বিয়ে করার কোনো কথাই কয় না ওর বাইপাস মারে। সোজা কথা কি ঠিক কিনা? এটা বাপ মাকে বুঝতে হবে যে না, ছেলে আমার বলতেছে ছেলে ভালো থাকতে চায়। কি যুবকরা তোমরা খুশি হওনি? আসতে কয় এই খুশি হওনি? তাহলে প্রেম হবে বিয়ার আগে না বিয়ার পরে? কি প্রেম হবে বিয়ার আগে না বিয়ার পরে? পরে। আগে কিসের? বিয়ের আগে যদি প্রেম করো, প্রেম করে বিয়ের আগে সব শেষ হবে। বিয়ের পরে আর প্রেম খুঁজে পাবে না, খালি কি দেখি কি হবে? দরকার নাই, শান্তি নাই এগুলোতে। এগুলোতে কোনো শান্তি নাই। যাও নাটক পড়ায় যাও, যাও সিনেমা পড়ায় যাও। আল্লাহর কসম করে বলি, সিনেমা পড়ায় যাও, নাটক পড়ায় যাও, কোন পরিবারের শান্তি নাই। নাম বলবো না, দেখে নাও শান্তি কোথাও নেই। শান্তি ঈমান আনলে, আমল করলে, ইসলাম নিয়ে চললে, পরিবারকে আল্লাহওয়ালা বানালে, এখানেই শান্তি, এখানেই প্রশান্তি। জোরে বলি সুবহানাল্লাহ। কোন হাফেজের বাপ বৃদ্ধাশ্রমে থাকে না, কোন আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না। বৃদ্ধাশ্রমে থাকে সেই সমস্ত অর্বাচীন অযোগ্য সন্তানের বাপরা, যারা ডাক্তার হয়েছে কিন্তু আদব শিখে নাই, শিক্ষা তার নৈতিকতা তার মধ্যে নাই। ধানমন্ডি শান্তি কে বলেছে মনে আছেন আপনাদের? ধানমন্ডির একজন বাসিন্দা, একজন অভিনেতার শ্বশুর বৈধ পিস্তল দিয়ে রাত 1টার দিকে লাইভে এসে মাথায় পিস্তল ঠেকায় বলল, আমি সুইসাইড করছি, আমার সবই ছিল কিন্তু কেউ আমার আপন না। সম্পদ থাকলে শান্তি মেলে না। শান্তি, রিজিক, এগুলোকে বরকতময় করার জন্য 1 নাম্বার ব্যবসার পুঁজি হলো কিসের সঙ্গে সম্পর্ক রাখা? বরং কিসের সাথে? প্রতিদিন আমার শুরু হবে, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে? ঈমানের অক্সিজেন কি তেলাওয়াত করা বলে? ঈমানের অক্সিজেন কি তেলাওয়াত করা? কোরআন তেলাওয়াত করা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে তাদের ব্যবসায় কোনো লস হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই কালামের মধ্যে যত দৃষ্টান্ত দিয়েছেন, কোন দৃষ্টান্তই কিন্তু অকাজের জন্য নয়। আল্লাহ পাক এই সূরার মধ্যে, এই কিতাবের মধ্যে একটা সূরার নামই দিয়েছেন মাকরসা। কি নাম দিয়েছেন? মাকরসা নামে একটা সূরা। মশার কথা বলেছেন সূরা বাকারার ভিতরে। আল্লাহ পাক মশার কথা বলেছেন কোরআনে। কিসের কথা? কাফেররা কয়, মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা। কি দরকার ছিল আল্লাহর কাছে মশার উদাহরণ দেওয়া কোরআনের মধ্যে? কি দরকার? মশা কি ছোটখাটো প্রাণী মনে হলো? কি ছোটখাটো? আচ্ছা, মশার ভয়ে মশারি আমরা টাঙ্গাই না? আমার ভয়ে মশাই দৌড়ায়। মশা দৌড়ায় না আমি বিপদে না মশা বিপদে? শক্তিশালী কে? মশারি টাঙ্গাতে হয়। শীতের রাতে ঘরের মধ্যে কোথাও মশা নাই, কোথাও মশা নাই, চোখে পড়েই না।
না, লাইট বন্ধ, কানের কাছে এসে সারেগামা পাধানিসা শুরু হয়ে গেছে। কি ঠিক আছে না? আর ঘুম হয় না। কেমনে টের পেল? মশা 75 ফুট দূর থেকে টের পায় যখন একটা ছড়ির মধ্যে শুয়ে আছে। তাহলে আমার চাইতে ওর ঘ্রাণ শক্তি কম না বেশি? আমার চোখে ধরা পড়লো না, কিন্তু মশার চোখে আমি ধরা পড়ে গেছি। আমি মানে ওর রাডারে পড়ে গেছি। আচ্ছা, রোগীকে অজ্ঞান করার জন্য অপারেশনের সময় কি বলে? ওটাকে কি বলে? হ্যাঁ, এনেস্থেশিয়া করে। মশা কি করে জানেন? আপনার এখানে রক্ত খাওয়া এনেস্থেশিয়া